তোমরা অনেকেই অনুরোধ করেছো যে টেস্ট পেপার সমাধান দেওয়ার জন্য, তাই আজকে আমি তোমাদের সুবিধার্থে নিয়ে এসেছি পেজ নম্বর 302 এবং সেট 12 বাংলা বিষয়ের যে টেস্ট পেপারে যে সমাধান রয়েছে সেটা নিয়ে কি আজকের আলোচনা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় কি ফিরে যাই। চলো আমরা স্ক্রিনে পরপর কি দেখতে থাকি। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো 2-1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2-1 বুকে রক্ত কেন ছলকে ওঠে তপনের। ছোট মাসি আর মেসো একদিন যখন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়, সেটা দেখে তার বুকে রক্ত ছলকে ওঠে, অর্থাৎ তপনের। 2-2 দেখো সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে প্রায় কাঁদিয়া ফেলিয়া ছিল। নদের চাঁদ তার গ্রামটির নদীর মৃতপ্রায় দশা দেখে প্রায় কি কাঁদিয়া ফেলেছিল। তারপর দেখো 2-3 অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না। কি ইচ্ছে ছিল না? নতুন জামা পরে কালিয়ার সঙ্গে কুস্তি করতে সে একদমই প্রস্তুত ছিল না, বা তার ইচ্ছে ছিল না। 2-4 দেখো আপনি রাগ করবেন না, কে কাকে এ কথা বলেছে। তো দেখো এখানে বহুরূপী গল্পে জগদীশ বাবু বিরাগীকে আলোচ্য কথাটি বলেছেন। তারপর দেখো রয়েছে 2-5 গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল। কি কি পাওয়া গিয়েছিল? 1টি টাকা, গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। 2-1 দেখো রয়েছে আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন। আমরা হলাম সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের ইতিহাস কখনো ইতিহাসে তাদের জায়গা কি পায় না বা ঠাঁই পায় না, তাই আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। তারপর দেখো রয়েছে 2-2 দেখো বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত শব্দের অর্থ কি? এলো মেলো। বেথানিত শব্দের অর্থ কি বললাম? এলো মেলো। 2-3 দেখো রয়েছে ধ্বংস দেখে ভয় কেন তোর। কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির, নতুন সৃষ্টির বীজ বা আনন্দ, তাই কবি ধ্বংস দেখে ভয় করতে বারণ করেছেন। তারপর দেখো রয়েছে 2-4 গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম গায়ে পড়ে কবি হাত হচ্ছে কি নাত নাড়িয়ে কি বুলেট তাড়াতে কি তিনি প্রস্তুত। তারপর দেখো রয়েছে 2-5 যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন? যুগান্তের কবি এসে দাঁড়াবেন মানহারা মানবীর দ্বারে। আফ্রিকার মানহারা মানবীর দ্বারে তিনি এসে দাঁড়াবেন। তারপর দেখো রয়েছে 2-1 বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল। কি বলবে? বঙ্গীয় সাহিত্য পরিষদের ত্রুটি ছিল এই যে তারা একসঙ্গে বা জোটবদ্ধভাবে বা একত্রিত হয়ে কাজ করেনি, তারা আলাদা আলাদাভাবে কাজ করেছিল, এটাই ছিল তাদের ত্রুটি। তারপর দেখো প্রশ্ন 2-3 খাগের কলম এখন কোথায় দেখা যাচ্ছে? সরস্বতী পুজোয় খাগের কলম দেখা যায়। 2-3 দেখো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সহজ, সরল এবং স্পষ্ট বা পরিষ্কার হওয়া আবশ্যক। তারপর দেখো রয়েছে 2-4 খুবই টেকসই কোন জিনিসের কথা বলা হয়েছে? গোরসিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি নিবিড় যে কলম, সেই তার কথাই কি এখানে বলা হচ্ছে। তারপর দেখো রয়েছে 2-4 সমধাতু কর্তার একটি উদাহরণ দাও। কি বলবে? লেখক লেখেন, এটা সমধাতু কর্তার উদাহরণ। 2-4 দেখো তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকই ব্যবহার করা হয় বা প্রযুক্ত হয় তখন তাকে তির্যক বিভক্তি বলা হয়। একে আমরা তির্যক বিভক্তি বলি কারণ এ 6টি কারকই প্রযোজ্য বা ব্যবহার করা হয় বা প্রযুক্ত হয়, তাই একে আমরা তির্যক বিভক্তি বলে থাকি। তারপর দেখো রয়েছে 2-4 দেখো রয়েছে মেঘ ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মেঘ দ্বারা ঢাকা, এটা অবশ্যই নিমিত্ত তৎপুরুষ সমাস হবে। তারপর দেখো রয়েছে 2-4 ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। ইষ্টকে অতিক্রম না করে
সেটা হবে যথেষ্ট, এটা অব্যয়ীভাব সমাস হবে। তারপর দেখো পরে কোশ্চেন রয়েছে 2-4-5 আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যেদিকে ডান পাশ সেদিকে ধস, এইভাবে করবে। তারপর দেখো রয়েছে 2-4-6 নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছু নির্দেশ বা বিবৃতি দেওয়া হয় তখন তাকে বলা হবে কি? নির্দেশক বাক্য। যে বাক্যে কি বলা হবে? কোনো কিছু নির্দেশ বা বিবৃতি দেওয়া হয় তখন তাকে নির্দেশক বাক্য বলা হবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পাখিরা বাসায় ফিরছে, বা বলতে পারি তুমি তো কথা দিয়ে কথা রাখলে না। মনে রেখো এটাও কিন্তু পরীক্ষায় আসে, নির্দেশক বাক্য কয় প্রকার? নির্দেশক বাক্য অবশ্যই মনে রাখবে 2 প্রকার। একটাকে বলা হবে হ্যাঁ বাচক, আরেকটিকে বলা হবে কি? না বাচক। হ্যাঁ বাচক কোনটি? যে বাক্যে কোনো ঘটনা বা বিষয়ের অস্তিত্ব স্বীকার করা হয় বা মেনে নেওয়া হয় তখন তাকে বলা হবে কি? সদার্থক বা হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য বলা হবে। যেমন আমরা উদাহরণ বলতে পারি আজ খুব ঠান্ডা পড়ছে, দেখো আমরা মেনে নিচ্ছি। মেয়েটি গান গাইছে, সন্ধ্যা নামছে ধীরে, গান ধরেছে বুলবুলিতে, এইগুলো সবই সদার্থক বাক্যের কি? উদাহরণ হবে। তারপর দেখো রয়েছে নঙার্থক বাক্য বা নাবাচক, যে বাক্যে কোনো ঘটনা বা বিষয়ের অস্তিত্ব স্বীকার ও কি করা হয় এবং নাবাচক শব্দ দ্বারা তা নির্দেশিত হয় তখন নাবাচক তাকে বাক্য বলা হবে। দিনটা ভালো নয়, সব দিন সমান যায় না, সত্য কথা না বলার জন্য তার শাস্তি হলো, এইগুলো সবই কিন্তু নাবাচক বাক্যের কি? উদাহরণ। তারপর দেখো পরের প্রশ্ন দেখো যেটা রয়েছে যে বিধেয় বাক্য, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিধেয় পদের যখন প্রসার ঘটানো হয় তখন তাকে বলা হবে কি? বিধেয় প্রসারক বলা হবে। কি বললাম? বিধেয় হচ্ছে পদের যখন, বিধেয় পদের যখন কি প্রসার ঘটানো হয় তখন তাকে বলা হবে কি? বিধিয়ের হচ্ছে কি প্রসারক বলা হবে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি বলো তো? দেখো বাগানে, বাগানে ফুল ফুটেছে, তাহলে দেখো বাগানে ফুল ফুটেছে, তারপরে এই উদাহরণটা আমরা যদি বলি বাগানে লাল টুকটুকে ফুল ফুটেছে, বা বাগানে লাল টুকটুকে গোলাপ ফুল ফুটেছে, তাহলে বাগানে ফুল ফুটেছে আর টুকটুকি কি ফুল ফুটেছে, এই টুকটুকি ফুল ফুটেছে এটাই হচ্ছে কি? বাক্যের বিধেয় প্রসারক। তাহলে বিধেয় পদের যখন প্রসার ঘটানো হয় তখন সেটা কি বলা হবে? কি? বিধেয় প্রসারক বলা হবে। তারপর দেখো রয়েছে 2-4 দেখো 9 সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? দেখো একটা বাক্য গঠন করতে গেলে আমাদের 3টি শর্ত অবলম্বন করতে হয় বা মেনে চলতে হয়। একটাকে বলা হবে আসক্তি বা নৈকট্য, একটাকে বলা হবে যোগ্যতা, আর একটাকে বলা হবে কি? আকাঙ্ক্ষা। তো দেখো সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত? এখানে অবশ্যই কি? যোগ্যতা। বাক্যের যোগ্যতা কি এখানে হারিয়েছে, কারণ সূর্য পশ্চিম দিকে উদিত উদিত হয় না, সূর্য ডোবে, সূর্য পূর্ব দিকে কি উদিত হয়, তাই এই বাক্যটি কি? যোগ্যতা হারিয়েছে। তাহলে তোমরা কি বলবে? এটা যোগ্যতা। এটা বাক্য নির্মাণের কোন শর্ত? যোগ্যতা কি? এটা হারিয়েছে। তারপর দেখো রয়েছে 2-4 দেখো 10 হয়তো এটা শেষ প্রশ্ন, তারই বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে কি? রূপান্তর করো। কি বলবে? সেই বেশি কি চেয়ে ছিল, সেই বেশি কি চেয়ে ছিল। তো দেখো এখানে একটা প্রশ্ন মিস হয়েছে, দেখো 2-4-7 একটু বলে নি, শোনো। উত্তরিলা বীরদর্পে অসরারি রিপু, এটা ভাববাচ্যে রূপান্তর করো। অসরারি রিপুর বীরদর্পের উত্তর করা হলো। তো দেখো আমরা পরবর্তী সেট পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।